জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 67। তুমি দেব ক্রীড়ারত ভুবনেরও নারী যত, তাহে করো অভীষ্ট কিরণ। তুমি মোর দয়িত মতে বৈশে, তোমার চিত মোর ভাগ্যে কইলে আগমন। হে প্রভু, তুমি তোমার লীলাবিলাসে রত, আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তোমার অভীষ্ট অনুসারে ক্রীড়া করো। তুমি তোমার দয়িত দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবদ্ধ করো, কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছ। ভুবনের নারীগণ সভা করো আকর্ষণ, তাহা করো সব সমাধান। তুমি কৃষ্ণ চিত্ত হর, হয়েছে কোন পামর, তোমারে বা কেবা করে মান। তোমারও চপলমতি একত্র না হয় স্থিতি, তাতে তোমার কিছু নাহি দোষ। তুমি তো করুণা সিন্ধু, আমারও পরানো বন্ধু, তোমায় নাহি মোর কভু রোষ। তুমি নাথ ব্রজ প্রাণ, ব্রজের করো পরিত্রাণ, বহু কার্যে নাহি অবকাশ। তুমি আমারে রমণ, সুখ দিতে আগমনী, তোমারে বৈদগ্ধ বিলাস। জগতের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করো এবং তাদের তুমি যথাযথভাবে নিযুক্ত করো। কৃষ্ণ, তুমি চিত্তহারী, তোমার মতো লম্পটকে কে সম্মান করতে পারে? হে কৃষ্ণ, তোমার মতি অত্যন্ত চঞ্চল, তুমি এক জায়গায় থাকতে পারো না, কিন্তু তাতে তোমার কোনো দোষ নেই। তুমি করুণা সিন্ধু, তুমি যে আমার পরাণের বন্ধু, তাই তোমার প্রতি আমি কখনো রুষ্ট হতে পারি না। হে প্রভু, তুমি বৃন্দাবনের প্রাণ স্বরূপ, দয়া করে তুমি বৃন্দাবনের পরিত্রাণ করো। আমাদের অনেক কাজে আমাদের কোনো অবকাশ নেই, তুমি আমার রমণ, আমাকে আনন্দ দান করার জন্য তুমি এসেছো, এটি তোমার বৈদগ্ধ বিলাস। মোর বাক্য নিন্দা মানি কৃষ্ণ ছাড়ি গেলা জানি, শুনো মোর স্তুতি বচন। নয়নের অভিরাম তুমি মোর ধন প্রাণ, হাহা পুনো দেহ দর্শন। স্তম্ভ কম্প প্রচ্ছেদ বৈবর্ণ অশ্রু সরভেদ, দেহ হইল পুলকে ব্যাপিত। হাসে কান্দে নাচে গাই উঠি তিউতি ধাই, ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত। মূর্ছাই হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার, কহে এই আইলা মহাশয়। কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি করয়ে নিশ্চয়। আমার মুখের কথাকে নিন্দাবাদ বলে মনে করে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি যে সে চলে গেছে, কিন্তু তবুও কৃপা করে আমার স্তুতি বচন শ্রবণ করো। তুমি আমার নয়নের অভিরাম, তুমি আমার ধনপ্রাণ, হায় তুমি আবার আমাকে দর্শন দাও। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে স্তম্ভ কম্প প্রচ্ছেদ বৈবর্ণ অশ্রু সরভেদ আদি বিবিধ বিকার দেখা দিচ্ছিল। এভাবেই তার সারা দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছিল। তার ফলে কখনো তিনি হাসছিলেন, কখনো তিনি কাঁদছিলেন, কখনো নাচছিলেন, কখনো বা গান করছিলেন, কখনো তিনি উঠে এদিকে ওদিকে ধাবিত হচ্ছিলেন, কখনো বা মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হচ্ছিলেন। মূর্ছিত অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করলেন। এখন তিনি গাত্রোত্থান পূর্বক হুঙ্কার করে ঘোষণা করলেন, মহোদাশয় কৃষ্ণ এখন এসেছে। এভাবেই কৃষ্ণের মধুর গুণাবলীর প্রভাবে মহাপ্রভুর মনে নানা ভ্রম হয়। তখন নিম্নোক্ত শ্লোকটি পাঠ করে তিনি শ্রীকৃষ্ণের উপস্থিতি নিশ্চয় করেন। মারো স্বয়ং না মধুর দ্যুতিমণ্ডলাংনু, মাধুর্যমেব না মনু নয়নামৃতাংনু। বেনিমৃজনু মম জীবিত বল্লভনু, কৃষ্ণ হয়ম ভূদয়তে মম লোচনায়। শ্রীমতী রাধারানীর ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীদের বললেন, হে সখী, সাক্ষাৎ কন্দর্প স্বরূপ, দ্যুতি কদম্বের মাধুর্য স্বরূপ, মন ও নয়নের অমৃত স্বরূপ, গোপীদের বেণীর উন্মোচন দ্বারা আনন্দ প্রদানকারী স্বরূপ, আমার প্রাণবল্লভ স্বরূপ, এই যে সাক্ষাৎ নন্দনন্দন, তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবেন? কিবা এই সাক্ষাৎ কাম দ্যুতিবিম্ব মূর্তিমান, কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত, কিবা মনোনেত্রোৎসব, কিবা প্রাণবল্লভ সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই কি সাক্ষাৎ কামদেব, নাকি মূর্তিমান আলোক ছট্টা, নাকি স্বয়ং মূর্তিমান মাধুর্য? এ যেন আমার মন ও নয়নের আনন্দ উৎসব, এ যেন আমার প্রাণবল্লভ, আমার নয়নের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণ। তিনি কি সত্যি সত্যি আমার দৃষ্টিপথে উপস্থিত হবেন?
গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তনু মন নানা রীতি সতত না চাই নির্বেদ বিষাদে দৈন চাপল্য হর্ষ ধৈর্য মন্যু এই নৃত্যে প্রভুর কালো যায়। গুরুদেব যেমন শিষ্যকে শাসন করে ভগবত ভক্তি শিক্ষাদান করেন, তেমনি নির্বেদ বিষাদ দৈন চাপল্য হর্ষ ধৈর্য ক্রোধ আদি ভাবসমূহ গুরুরূপে মহাপ্রভুর মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর না যায়। এই নীতিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল অতিবাহিত হয়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনি পরম আনন্দ। চণ্ডীদাস ও বিদ্যাপতি রচিত গান গেয়ে এবং জগন্নাথ বল্লভ নাটক শ্রীকৃষ্ণ কর্ণামৃত ও গীত গোবিন্দ শ্রবণ করে মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের সঙ্গে পরম আনন্দে রাত্রি ও দিন অতিবাহিত করেছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।